নমস্কার মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি তন্ময় সরকার। আপনারা দেখছেন ডিজিটাল তন্ময়। মাই ডিয়ার ফ্রেন্ডস, যুব শক্তি ভরসা কার্ড কি এবং কিভাবে আবেদন করা যাবে, কি কি ডকুমেন্টস লাগবে তার সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো প্রত্যেককেই বলবো ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওগুলো প্রচুর মানুষকে শেয়ার করবেন, জানে সবারই এটা কাজে লাগে। মাই ডিয়ার ফ্রেন্ডস, যুব শক্তি ভরসা কার্ড কি? অ্যাকচুয়ালি যুব শক্তি ভরসা কার্ড হচ্ছে সরকারের একটা স্কিম, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের কিছু বেকার যুবক যুবতীদের জন্য সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। তাদেরকে কাউকে মাসে ২,০০০ বা ৩,০০০ করে টাকা আর্থিক সাহায্য সহযোগিতা করবে, এরকম একটা স্কিম হচ্ছে যুবশক্তি ভরসা স্কিম। তো এটা নিয়ে অনেকের মধ্যে ডাউট আছে, এটা কিভাবে আবেদন করা যাবে বা এটা কারা কারা পাওয়ার যোগ্য, এবং এটা কিভাবে আবেদন কবে শুরু হবে, কবে থেকে কবে এটা প্রসেস শেষ হবে, কবে এই টাকাটা পাওয়া যাবে। তো এই পুরো বিষয়টাই কিন্তু আমরা আমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করেছি। মাই ডিয়ার ফ্রেন্ডস, যুবশক্তি ভরসা কার্ডের জন্য যারা পূর্ববর্তী সরকারের যুবসাথী প্রকল্পের সঙ্গে ছিলেন, তারা অটোমেটিক্যালি যুবশক্তিতে ট্রান্সফার হয়ে যাবে। তবে সেক্ষেত্রে কিছু যাচাই বাছাই তো অবশ্যই হতেই পারে সেই জায়গাটায়, এবং এই সরকার হয়তো বা আরো কিছু নতুন নতুন কাগজ এখানে ইনক্লুড করবে বলে জানা যাচ্ছে, বা অলরেডি আমরা জানতে পেরেছি। তো কি কি সেই ডকুমেন্টস লাগবে, যেসব ডকুমেন্টস এর উপরে ভিত্তি করে সরকার আপনাকে যুবশক্তি ভরসা কার্ডটা দেবে? যুবশক্তি ভরসা কার্ড পেতে গেলে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং মিনিমাম তাকে মাধ্যমিক পাশ হতে হবে। সর্বনিম্ন মাধ্যমিক পাশ এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা এরকম যুবক যুবতীরাই কিন্তু এই আবেদন করতে পারবে। যদি কোনো ব্যক্তি অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তবে সে দ্বিতীয়বার এই আবেদনটা করতে পারবে না। অর্থাৎ দেখা যাচ্ছে কোনো মহিলা, কোনো বিবাহিত মহিলা, সে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন, কিন্তু সে যদি যুবশক্তিতে আবেদন করে তাহলে অবশ্যই অন্নপূর্ণা যোজনাটা কিন্তু বাতিল হয়ে যাবে। তো সেই বিষয়টা কিন্তু আমাদের নজর রাখতে হবে। আবেদন করতে গেলে আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার পশ্চিমবঙ্গের ভোটার আইডি কার্ড, আপনাকে লাগবে আধার কার্ড, আপনার প্যান কার্ড, ডিবিডি লিঙ্ক আছে এমন ব্যাংক অ্যাকাউন্ট, আপনার ফটো, মোবাইল নাম্বার, এবং সর্বোপরি যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে আপনার মাধ্যমিক পাশের সার্টিফিকেট। শোনা যাচ্ছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক একটা ক্রাইটেরিয়া হবে, এবং যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে তাদের জন্য আর একটা ক্রাইটেরিয়া হবে, মানে তাদের যে পেমেন্টটা সেই পেমেন্টটা তাদের আরো বেশি হবে। এবং এটার সঙ্গে যেটা অবশ্যই দরকার সেটা হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেটটাও খুব বেশি, প্রফেশনাল সার্টিফিকেটের কথাটাও শোনা যাচ্ছে।